তো বরাবরই আমি আবার আরেকটা র্যাঙ্ক পোস্ট দিতে চলে আসলাম। তো আসার পর এখন আমরা একটা গাড়ি দেখে নামবো, যে এই জায়গায় একটা গাড়ি থাকবে, তারপর আমার গাড়িটা পেলে সুবিধা হবে আর কি পোস্টটা দিতে। তো ভাবলাম একটা হাতে একটা গান নিয়ে নেই, এই জন্য এদিকে আসলাম। একটা গান পেলাম P19। তো P90 পাওয়ার পর তারপরে আমি আরও কিংফিশার পেয়ে গেলাম, তারপরে একটা বাইক পেলাম। তো বাইক দিয়ে আমি চলার পথেই দেখি কি আমার স্কোরে সবাই শেষ। তো তারপরে আমি কয়েন জোগাচ্ছিলাম, জোগানোর পর আষ্ট হইলো, ভাবলাম দুজনে নামাই দিই, যেহেতু সবাই শেষ তো দুজনে নামাই দিলে ভালো হইব আমার পক্ষে। তো এই জায়গায় আবার একটা সুপার মিডি দেখলাম, নিয়ে নিলাম। তারপর ডাবল বলটা নিলাম, যাতে আমাকে কেউ অ্যাটাক করলে আমি ওই পরবর্তীতে ভালোটা অ্যাটাক দিতে পারি, কারণ ডাবল বলতে যাইতে ধরতে হইব, কারণ কিছু করার নাই। ওই জায়গায় যদি পুরো করে ধরে তাহলে তো আমার এই জায়গায় কিছু করা থাকবো না। তো এই জন্য ডাবল বলটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর তারপরে কয়েনগুলো গুছাচ্ছিলাম। তো কয়েনগুলো গুছানোর সময় আবার দেখি কি আবার একজন মরে গেছে। তারপরে বলতেছিলাম আমার টিমমেটদের যে একটু রিভাইভ দেওয়া, তো এইদিকে এনিমি, আবার এদিকে এসে দেখি কি এদিকেও এনিমি। তো এই জায়গার থেকে আমি আবার চলে গেলাম। তো চলে যাওয়ার পর কয়েন গুছাচ্ছিলাম আর কি। তো গুছানোর সময় তারপরে দেখলাম যে এই দিক থেকেও আবার আমার মারতেছে আমাকে। তো তাই আমি এই জায়গায় দেরি না করে আমি এই জায়গাতে চলে গেলাম। তারপর দেখি কি আমার স্কোয়াডের একজনরে নামাই দিছে আর কি। তো তারপরে আমি এইভাবে ঘুরতেছিলাম, তো কয়েন কালেক্ট করতেছিলাম। তারপরে ভাবলাম যে আমার টিমমেটদের কাছে বলবো যে কয়েন দেওয়ার জন্য। তারপর ভাবলাম ওরা তো নামলে মাত্র, তো ওরা কেউ থেকে কয়েন পাবে। তো তারপর আবার আমি কয়েন গুছাতেই থাকলাম। তো কয়েন কালেক্ট করার পর তারপরে হঠাৎ মনে হইলো যে আমার টিমমেটদের কাছে হয়তো বা কিছু কয়েন আছে, ওইগুলো নিয়ে নিই, না পরে মরে গেলে। বলতে বলতে দেখি কি আরেকজন মরে গেছে। তো এখন এতে ভালো ছিল না যে 2000 কয়েন পাইতাম, 2000 কয়েনই নিয়ে আসতাম। বলে না যে অতিলোভে তাড়াতাড়ি নষ্ট। তারপরে আমি তাড়াতাড়ি করে মাইকটা অন করলাম, অন করে বলে দিলাম যে আমার এই টোকেনগুলো দিয়ে দাও, টোকেনগুলো লোকেশন দিয়ে দাও, ফালাই আমি নিয়ে আসবো নি পরের দিকে গিয়ে। তো এই জায়গায় দেখি কি আমার এই একটা করতে আছে, আমার হেলমেট খুলে ফেলছে। তো তারপর আমি কয়েন কালেক্ট করতেছিলাম। তো কয়েন কালেক্ট করতেছিলাম, ভাবলে ওদেরকে বারবার বলতেছিলাম যে আমার কয়েনটা দিয়ে দাও, কয়েনটা দিয়ে দাও। তারপরে একটু পরে দেখেন আপনারা কী হয়, কয়েনটা আমার দেয় নাই, কয়েনটা না দিয়ে ওরা ফাইট করতেই আছে। তো একটু পরে দেখেন কী হয় অবস্থা। এই যে দেখেন, দুইজন শেষ, এখন আরেকজন শেষ হয়ে যাবে। আমি রিভাইভ দিতে গেছিলাম, তারপর ভাবলাম যে যেহেতু তিনজনে মরে গেছে আমি লাভ বসে রিভাইভ দিয়ে দিই, কারণ এইভাবে কয়েন কম, আমার আবার সুপার মেডি গুছাতে হবে। তো সুপার মেডি কোথেকে পাবো? তো দেখি কি তিনজনই মরে গেছে। তারপরে আমি লাভে বসে দেখলাম যে লাভে বসে রিভাইভটা দেওয়া যায় কিনা। তো অলরেডি আমি এই জায়গায় লাভে বসে রিভাইভটা দিয়ে দিছিলাম। তো দেওয়ার পর তারপর আবার আমি কয়েন কালেক্ট করতে চলে যাই। তো কয়েন কালেক্ট করতে চলে যাই, আর ওই দিক দিয়ে ওরা নামে। তো নামার পর আবার দেখেন ওরা আবার মরে যাব। তাহলে ভাই আমি কতবার রিভাইভ দিতে পারবো ভাই? ওরা মরে যাবো, আমার তো কয়েন নাই, এবং কি আমার সুপার মিডিও নাই যাতে আমি একটু জুন পুশ দিতে পারবো। তো আমার কাছে সুপার মিডিও ছিল মাত্র 2টা। তো তাই আমি এখন কয়েন কালেক্ট করতেছিলাম। এই যে বলতে বলতে একজন শেষ, আরেকজন শেষ। তারপর আমার মাথা হয়ে গেছিলো গরম, কারণ এই জায়গায় ভাই আমার কয়েন নাই, আবার তিনজনে ময়রা বসে রয়েছে। তো এখন তিনজনের যে নামে যে 1800 কয়েন গেল। তারপরে আমি আর্সেনাল করলাম, ভাবলাম যে না এই জায়গায় আর হবে না, আমার এই জুনের ভিতরে ওদিকে ফাইটিং করতে হবে। আর তাই আমি ভালো একটা গান টান নিতে হবে, এই জন্য আর্সেনালটা কিনে নিলাম, আর্সেনালের চাবি কিনে নিলাম। তো কেনার পর তারপরে চলে গেলাম। তো দেখি সামনে একটা এয়ার ড্রপ। তো ভাবলাম যে এয়ার ড্রপটাতে একটু লুট করি, দেখি কিছু পাই কিনা। যদি পাই তাহলে তো ভালোই হইব, যদি ভালো একটা গান পাই তাহলে তো ভালোই। তো এই জন্য আমি আর্সেনালটা এয়ারড্রপটা চার্জ করতেছিলাম। তো চার্জ করার সময় দেখি যে একটা গ্লুজো পাইলাম, আমি বললাম গ্লুজো তো আমার প্রিয় গান। তো এই দেখি, তো এই জায়গায় মারতে মারতে দেখি আমার স্ন্যাপারতে একটা মাইরা দিছে। তো স্ন্যাপারতে মারার কারণে আমি গেলাম এই জায়গাতে ভাগ্যা, কারণ ভাই এখন ফাইট নেওয়া যাবে না, এখন ফাইট নিলে আমি মরে যাবো। তো যার কারণে আমি এই জায়গাতে সরে আসলাম। তো সরে আসার পর এই দিকে অনেক দূরে চলে যেতেছিলাম, কারণ যদি এনিমি আমার দেখে এনিমি আমার ভাটাইবই, কারণ যে দেখছে যে আমার কাছে ভালো কোনো গান নাই। তো তারপর আমি এদিকে চলে আসার পর দেখি যে দুজন মরে গেছে। তারপর ভাবলাম যে উপরে যে একটু রিভাইভটা দিয়ে আসি। তো কয়েনটা খাইলাম, কয়েনটা খাইয়া এই জায়গায় দুইজনের নামাই দিলাম, একজনের নামাই দিলাম, আরেকজন আমার টিমমেটের নামাই দিছে। তো তারপরে আমি এদিকে চলে গেলাম। তো ভাবতেছিলাম যে এই ম্যাচে আমি কীভাবে কী করবো, কারণ আমার কাছে সুপার মেডি নাই, না আছে কয়েন, না আছে সুপার মেডি। তো এই জায়গায় ঘুরতেছিলাম, পিকের দিকে ঘোরার পরে তারপরে দেখলাম যে আর্সেনালের চাবি যেহেতু আছে একটা খুলে নিই। তো খুলে আমি MP5 ম্যাক্স পাইছিলাম, এটা নিয়ে নিলাম। তো নিয়ে ভাবলাম যে এদিকে গ্লুজ এক্স পাই কিনা, তো এই গ্লুজ আর এক্স পাই নাই। তো তারপর দেখলাম যে এইদিকে এনিমি, তো এইদিকে এনিমির একটু টকামকা দেই, দেখি কিল টিল পাইনি। তো দেখলাম যে ওরা পুরা স্কোর, আমি যে ভাগে এই জায়গা থেকে। তো এই জায়গাতে ভাগ্যে এসে বললাম। তো ভাগ্যে আসার পর তারপরে দেখি আমার টিমমেট সব শেষ। তো আমি তারপরে এটা ভাবলাম যে এইদিকে নাইমা আমার কোনো লাভ নাই, ফ্রি রিভাইভ নিতে গেলে আমার মেরে দিব। এর থেকে ভালো আমি সুন্দর মতো দেখি নিচে কিছু করতে পারি কিনা। তো এদিকে আসার পরে দেখলাম যে এদিকে ফাইট চলতেছে। তো ফাইটে আসলাম, সে একটা এনিমির একবারে পুরো রেড শুট দিয়ে ডাউন করে দিলাম। তো ডাউন করার পর ওরা ক্লিয়ার করতে চলে গেলাম। তো ওরা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পর তারপর আবার এইদিকে এনিমি আওয়াজ শুনতেছিলাম। তো আমি এই জায়গাতে ভাগলাম, এই জায়গায় শর্ট করলাম। শর্ট করার পর দেখি কি একটা উপরে নামছে, আমি এই জায়গাতে ঘুরে যেয়ে উপর দিয়ে ওরে মেরে দেবো। তো উপরে উঠলাম, ওঠার পরে ওরে দেখলাম যে ছাদের উপরে আসছে, তো ওরে মেরে দিলাম। তো মাইরা এইদিকে ফোকাস করতে দেখি এইদিকে একটা এনিমি আছে।
তো এইদিকে ইনভেন্টারে মোটামুটি ড্যামেজ দিলাম প্রথমে, এদিকে ড্যামেজ দেওয়ার তো মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই জন্য গুলাল ফাটানোর এই গ্র্যান্ড ফারলাম একটা, তারপরে আবার ফুল ড্যামেজ দেওয়ার পরে তাই যদি ইনভেন্টার নামার তৈরি কত কষ্টটা লাগে বলেন। তারপরে দেখি কি ওই পলাই গেছে। তো পলাই যাওয়ার পরে আমি এই জায়গায় বসেছিলাম যে ওই না ও আসবো ওর আমি মারমই। তো এই জন্য আমি ওই জায়গায় বসেছিলাম। তারপরে ভাবলাম যে না, এক জায়গায় বারবার থাকা ঠিক হবে না, অনেকক্ষণ থাকলে তারপরে এনিমে সাইড নিয়ে আমার মাইরে দিব। তো এই জন্য আমি এই জায়গা থেকে চলে গেলাম। তো চলে আবার ঘুরে দেখতেছিলাম যে ওই আসছে কিনা, এই যে উপরে যাই দেখলাম যে ওই বাইরেছে কিনা জোন থেকে। তারপরে দেখলাম যে এই জায়গায় পুরো স্কোর হরদের এসে পড়ছে ভাই। তারপরে এই জন্য আমি আবার এই জায়গাতে ভাইগে গেলাম, বাইকে একটু উপরে আসলাম। তারপরে এই দিক দিয়ে ভাবলাম যে দেখি পারে কিনা ওদের সাথে ফাইট নিয়ে। তো ফাইট নেওয়ার সময় দেখি কি ওরা পুরো স্কোরটাই, তো এই জায়গায় আমি কীভাবে পারবো। তারপর আমি ভাবলাম কি এই দিক দিয়ে ঘুরে যাই, ঘুরে তারপরে যেহেতু একটা নিচে এনিমি দেখছি ওরে মারতে যাই। তো ওরে মারতে গেছি, তো ওরে মারতে যেয়ে দেখি কি ওয়াই সেফে চলে গেছে। তো আমার আবার গাড়ি দিয়ে একজন আগে উড়াই দিছে। তো উড়াই দেওয়ার পর আমার মেজাজ গরম হয়ে গেছে। তারপরে দেখি কি ওই নামছে, আমি গাড়ি নিয়ে ভাগছি। তো গাড়ি নিয়ে ভাগার পর তারপর ভাবলাম যে বাইকটা নিলে আমার লাগাতে পারে না। তাই ও মা বাইক ফাটাই দিছে, তারপর গাড়িও ফাটাই দিছে। গাড়ি ফাটানো এই জায়গায় আর বাইচে থাকা পসিবল নয়, তারপর মরে গেছি। তো এইটুকু ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ।